অনেকদিন হলো, মেবি 2-3 দিন তো হলোই। খালাতো ভাইটা একটু ফোন করতেছে না। আমি ফোন দিব নাকি ও আমাকে দিবে? না, এভাবে অনেক লেট হয়ে যাচ্ছে, আমি একটা ফোন দিই। নাম্বারটা এই তো। হ্যালো। হ্যালো। কি ব্যাপার, তুমি তো ফোন দিতেছো না ভাইয়া? কিরে, তুই কেমন আছিস? এই তো ভালো আছি, তুমি কেমন আছো? আমি তো ভালো আছি। আহ, বাড়ির সবাই ভালো আছে? হুম। তোদের বাসার সবাই ভালো আছে? হ্যাঁ আছে, সবাই ভালো আছে, শুধু আমিই বাদে। কেন, তোর আবার কি এলো? আমার কি হলো? তুমি জানো না যে তোমার আমি কত মিস করি। মিস করস? সেই শীতের দিনে পিঠার দাওয়াত তো দিসও না। পিঠার দাওয়াত দিলে তো আমি তোদের বাড়িতে যাইতাম। তা অবশ্যই ঠিকই বলছো। তোমার তো হচ্ছে ওই যে ভিজানো রসের পিঠা পছন্দ, মা তো বানাবে 3-4 দিন পরে। তো আমি মাকে বলে রাখছি যে ভাইয়াকে কিন্তু বলতেই হবে, বলছে হ্যাঁ ওরা তো বলবোই। তো ওই চান্সে, পিঠার চান্সে কিন্তু আমাদের দেখা সাক্ষাৎটাও হবে। সেটা তো হবে অবশ্যই, কিন্তু আমি তো তোদের বাড়িতে যাইতেই চাই, কিন্তু তোদের তো মাত্র দুইটাই ঘর, আর তুই তো এখন অনেক বড় হয়ে গেছিস। আমি ঘুমাবো কোথায় বল? তা ঠিক, কেন তুমি আমার ছোট ভাইয়ের সাথে ঘুমাবা? না, আমি তোর সাথে ঘুমাবো। যাও, এটা কেমন কথা বলো? তোর ছোট ভাইয়ের সাথে ঘুমাবো, আবার মাঝরাতে উঠে তোর কাছে যাবো। সেটা যদি কেউ দেখে ফেলে তখন? তুই না বললে আবার কে দেখবে? কেউ দেখবে না। আহ, কেন, বোনের সাথে বুঝি এইভাবে চুপি চুপি দেখা করা লাগে? তুই কি সেটাও বুঝিস না? তোকে সেটা বলে দিতে হয়? আমি তোর মার হাতের পিঠা খেতে যাব, আর তোর কাছে যাব তোর পিঠা খেতে। তুমি, যাই হোক, মানুষ বড় হলে নাকি দুষ্টু হয়, সত্যি সেটা। তুমি বড় হয়েছো আর বেশি বেশি। যাক, বোঝার জন্য ধন্যবাদ। তারপর তাহলে ফোন দিলেই তুমি আইসা পড়বা? হ্যাঁ বল, পিঠা কবে খাওয়াবি? আচ্ছা, তোমার কি তাহলে শুধু রসের পিঠাই ভালো লাগে, আর কোনো পিঠা ভালো লাগে না? লাগে তো, পাটিসাপটা পিঠা ভালো লাগে, দুধ ইস, পিঠা ভালো আমার লাগে। পছন্দের কথা। আমার হচ্ছে বিশেষ করে সব ভিজানো পিঠা, দুধ পুলি, তারপরে যে চিতই পিঠা ভিজানো, তারপর হচ্ছে পাটি সাপটা ঘন দুধ দিয়ে যে খিরসা বানায়, ওইটা অনেক টেস্ট লাগে। তাহলে তো আমাদের চয়েস মিলেই গেছে। আমাকে না রাতের পিঠাটা খেতে অনেক ভালো লাগে। এই তো আবার শুরু হয়ে গেছে। এই ভয়েই না তুমি আসলে আমি লুকোচুরি করে দূরে দূরে থাকি। এটা তো আমি বুঝতে পারি যে আমি গেলেই তুই দূরে দূরে যাস, কিন্তু এখন তো বড় হয়ে গেছিস, এখন কি তুই বুঝিস না আমি তোর কাছ থেকে কি চাই? তা ঠিক, কিন্তু আমিও তো তোকে, যাই হোক, তোমাকে অনেক ভালোবাসি। সিরিয়াসলি? কখনো তো মুখ হ্যাঁ। ফুটে বলিসনি। এহ, মেয়েরা আগে বলে না, ছেলেরা বলে। তুমি তো আসো, আইসা চুপি চুপি দেখা করো, মজা করো, কিন্তু আমারও তো কখনো বলো নাই যে তুমি আমারে ভালোবাসো বা পছন্দ করো। কেন, তুই কি বুঝিস না? আমি যখন তোদের বাসায় যাই, তোর পছন্দের খাবার নিয়ে যাই, চকলেট নিয়ে যাই, তারপর তোকে আমি কাছে কাছে ডাকি, কিন্তু তুই কি করিস? তুই তো আমাকে থেকে কিন্তু দূরে 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 থাকিস। তা ঠিক আছে, কি করব, কারণ বুঝোই তো এখন বড় হয়েছি, ব্যাপারটা যদি কেউ দেখে বা বুঝে ফেলে তখন একটা অন্যরকম না? কেউ দেখবে না, তুই আর আমি তো সম্পর্কে ভাই বোনই হব। তা ঠিক। আর এখন নাকি চাচাতো ফুফাতো খালাতো এগুলাতে কোনো ভেদাভেদ নেই, হয়, সমস্যা নাই। হুম। তারপর তোর লেখাপড়া কেমন চলতেছে? এই তো ভালোই। এখন তো নতুন বছর, নতুন ইন্টার 3rd ইয়ারে উঠতেছি। আচ্ছা, ওই যে তোকে একটা ছেলে পছন্দ করতো তোদের কলেজের, তোকে অফার করছিল, তোকে কিস করার চেষ্টা করেছিল, সেটা কি খবর রে? আরে
আরে ওটা আর বলো না, ও তো প্রায় আমাকে ডিস্টার্ব করে, কিন্তু আম্মু আমাকে নিয়ে যায়, এর জন্য যাই হোক কাছাকাছি এসেও এখন আপাতত কিছু বলতে পারে না। কিন্তু এই ব্যাপারে তো আমি আমাদের টিচারের কাছে কমপ্লেন করেছিলাম। খবরদার, তোর কোনো কিছু প্রয়োজন হলে আমাকে বলবি, ঠিক আছে? তারপর কারোর কাছে যাবি না। না, সেটা কি করে সম্ভব? আর আমি তো তোমাকে ভালোবাসি, আর আমার লাইফে অন্য কেউ আসুক আমি এটা কখনোই চাইবো না। ঠিক আছে, এখন বল কবে আসবো, পিঠা কবে বানাবে, কবে পিঠা খাবো, আমি তোর পিঠা কবে খাবো, তোর আম্মুর হাতের পিঠা কবে খাবো? এই তো আবার যাই হোক, পিঠা আমার হাতের পিঠা খাইতে চাইলে তুমি তো জানোই আমি ভালো করে পিঠা বানাতে পারি না। যাই হোক, আম্মু বানাবে সেটাই তোমাকে খাওয়াবো, আর আমি খাওয়াবো যখন তোমার ঘরে বউ হয়ে যাব তখন। আরে বাবা, বউ হওয়ার খুব শখ, তাই না? বারে প্রেম করব বিয়ে করব না, সেটা কি করে হয়? বিয়ের পরে আবার পরে অন্য কারো হাত ধরে চলে যাবি না তো? এই যাও, যাকে এত ভালোবাসি তাকে কিভাবে কষ্ট দিব? ঠিক আছে, আমি আসি তাহলে। আমাকে আগে দুধ পিঠা ভালো করে খাওয়াও, তারপরে ঘরের বউ হইব। আচ্ছা আচ্ছা ঠিক আছে, কিন্তু তুমি কিন্তু খালামণিকে খুব তাড়াতাড়ি জানাবা যে আমি ওকে বুঝে দিতে ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, শোনো, বলো। তোমার আম্মুকে আমার সালাম দিও, হ্যাঁ অবশ্যই। আর আমাকে তারিখটা জানিও কবে তুমি পিঠা, তোমাদের বাড়িতে পিঠা বানাবে। হ্যাঁ বাবা শীতের বলছে আর এই অনেক 4 শীত, দিনের মধ্যে। অনেক কিন্তু শীত, বুঝতেই পারছো। শীতে কিন্তু অনেক ঠান্ডা লাগে, তোমাদের গ্রামে এই অনেক শীতে ঠান্ডা। তুমি আমার পাশে থাকলে ভালো হইতো, তুমি বিয়েও করতেছো না, আর ভালো লাগে না। আসবো আসবো বাবা, এত অস্থির হওয়ার কিছু নাই। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি তোমাকে এখন আমরা তো প্রায় রোজ রোজ কথাই বলি, তো এখন থেকে প্রতিদিন কথা বলবো, ফোন দিও, ঠিক আছে? ঠিক আছে, তাহলে ভালো থাকো। ওকে বাই, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।